আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজ শনিবার 13 জুন। দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং ভারী বর্ষণের আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, শনিবার সকাল 9টা পর্যন্ত দেশের কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা আবহাওয়া, ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। সতর্কবার্তা আরও বলা হয়েছে, এসব অঞ্চলে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, বর্ষাকালের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে মেঘের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এবং বজ্রঝড়ের প্রবণতাও বাড়ছে। এদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে শহরাঞ্চলে জলবদ্ধতা তৈরি হতে পারে, বিশেষ করে নিচু এলাকা, অপরিকল্পিত ড্রেন ব্যবস্থা এবং ঘনবসতিপূর্ণ শহরগুলোতে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে গ্রামীণ অঞ্চলে কৃষিকাজও এর প্রভাব পড়তে পারে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত বৃষ্টিপাত আমন ধানের জন্য উপকারী হলেও অতিরিক্ত বর্ষণ জমিতে পানি জমিয়ে ফসলের ক্ষতির কারণ হতে পারে। তাই কৃষকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় নদীতে অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, তাই ছোট ছোট নৌযানগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী 1 সপ্তাহে দেশের সব বিভাগেই ঝড়ো বৃষ্টি, ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঝড় বৃষ্টির সময় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটি গাছ থেকে নিজেকে দূরে রাখার জন্য বলা হয়েছে। সবশেষে বলা যায়, দেশের আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন অস্থিতিশীল থাকতে পারে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলা এবং সর্বশেষ আবহাওয়া বার্তার দিকে নজর রাখা জরুরি।